শিশুদের বারবার গলা ব্যথা, জ্বর আসা এগুলো টনসিলাইটিসের লক্ষণ। আমাদের কাছে এই বাবুটা আসে, সে অত্যন্ত মেধাবী এবং একজন ভালো বাবু। তার গলা বা থ্রট এক্সামিনেশন করি, তখন আমরা দেখি তার টনসিলগুলো অনেক বেশি ফুলে গিয়েছে এবং ইনফ্লামড হয়ে আছে। তার সাথে সাথে তার এপিগ্লটিসে ইনফ্লামেশন দেখা গিয়েছে। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পর আমরা বাবুকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, তারপর পরবর্তীতে আমরা বাবুকে ওষুধ দিই এবং আলহামদুলিল্লাহ আমাদের বাবু পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করে। এই বাবু অনেক বুদ্ধিমান ছিল, সে তার নিজের অসুস্থতার কথা এবং রোগের কথা আমাদেরকে নিজের মুখেই বলেছে। আমরা সে সম্পর্কে ভিডিও দেব এবং সে কি কি পড়াশোনা করে সেগুলো আমাদেরকে শুনিয়েছে এবং এই বাবুর দ্রুত সুস্থতা আমরা কামনা করি। আপনাদের কাছে দোয়া চাই সে যেন দ্রুত সুস্থ হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। বলো তো বাবু, কি কষ্ট তোমার? গলা ব্যথা? গলা ব্যথা। গলা ব্যথার সাথে আর কি আছে? আগাম জ্বর। জ্বর। জিহ্বাতে কি হয়েছে? জিহ্বাতে একটা জ্বর, আউটের এটা পেছলুতি আছে। হ্যাঁ, জিহ্বাতে নাকি একটা গোটা হয়েছে। সেটা আলাদিন লগে বাইজে গেছে। গোটাটা আলা জিহ্বার লাগল বাজি গেছে না? হ্যাঁ। আর খাওয়া দাওয়া করতে পারেন না? না, এই যে পচা খাবারটা নিয়ে দিছে, এটা কে নিয়ে দিছে? আম্মু নিয়ে দিছে নাকি আপনি নিছেন পচা খাবার? আপনি তো পচা খাবার খান না, পচা খাবার খান? এটা তো পচা খাবার না, এটা ভালো খাবার, এটা কুড়িয়ে না। আর নাম কি? ওটার নাম কি? দেখে দেখে এটা দেখে খাবারটা কই দেখে দেখে তো বাবু, এটা কি? এটা দেখো তো, এটার নাম কি? কুড়িয়ে না। কোরিয়া না? তুমি পড়তে পারো? হ্যাঁ। পড়ো তো, এটার নাম কি? কি লেখা আছে? কোরিয়া না? কুড়িয়ে না। তারপর কি আছে? ফ্রাইড স্ন্যাক্স। স্ন্যাক্স মানে কি? নাস্তা। এটা নাস্তা। দেখো না, স্যারকে একটু দাও তো, একটু দেখি। হাত দিবা? না, হাত দিও না, তুমি খাবে না।